Assalamu alaikum, my lovely viewers and subscribers. Welcome back to my channel. Today's recipe is chicken korma new version look. This recipe is very unique look. I hope you enjoy it. প্রথমেই আমি চিকেন পিসগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি এভাবে, যাতে মশলাগুলো মাংসের ভেতরে যেতে পারে। এরকমভাবে ছিদ্র করে নিলে মুরগির মাংস খাওয়ার সময় মশলার স্বাদও পাওয়া যাবে। মুরগির মাংসগুলো ছিদ্র করা হয়ে গেলে একটি পাত্রে মুরগির মাংসের মধ্যে 2 চামচ সয়া সস, 1 চামচ বাদামের পেস্ট, 1 চামচ ধনিয়া পাতা ও পুদিনা পাতার পেস্ট, 2 চামচ টমেটো সস, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ ধনিয়া, আধা চামচ জিরা, আধা চামচ গরম মশলা, আধা চামচ কালো গোলমরিচের পাউডার, 1 চামচ মরিচ পাউডার। স্বাদ মতো তোমরা দিয়ে দিবে, তোমরা যতটা ঝাল পছন্দ করো তার উপরে ডিপেন্ড করে মরিচ পাউডারটা দিবে। আমি 1 চামচই দিচ্ছি। 1 চিমটি চিনি, 1.5 চামচ মিল্ক পাউডার, 2 চামচ লেবুর রস, 1 চামচ সরিষার তেল। এখানে সয়া সস ও আদা রসুনের লবণ ছিল, তাই লবণের প্রয়োজন হয়নি। তাও যদি তোমরা দিতে চাও তাহলে তোমরা স্বাদ মতো লবণ দিতে পারো, কিন্তু সয়া সসে লবণ থাকে আর আদা রসুনের পেস্ট করার সময় লবণ দেওয়া হয়, তাই লবণ দিলাম না আমি। মুরগির মাংসের সাথে ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি এবং ফ্রিজে নর্মাল পোর্শনে 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। মনে রেখো, মুরগির মাংসগুলো মশলার সাথে যতক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেবে ততটাই মাংসের স্বাদ পাবে বেশি। তোমরা চাইলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারো ম্যারিনেটের জন্য, কিন্তু 2 ঘন্টার নিচে রাখতে পারবে না। যদি তোমরা রাখো তাহলে মশলার স্বাদ পাবা না মাংসের মধ্যে, আর তেমন মাংসটার টেস্টও হবে না। 12 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে রাখবো আধা ঘন্টার জন্য, যাতে ঠান্ডা ভাবটা চলে যায়। রান্নার জন্য একটি কড়াইয়ে 2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা তোমাদের উপর ডিপেন্ড করে দিতে পারো, 1.5 কাপও দিতে পারো চাইলে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মুরগির মাংসগুলো আস্তে আস্তে করে তেলে দিয়ে দিব। মুরগির মাংস যখন এক পাশ হয়ে আসবে তখন উল্টিয়ে দেব সবগুলো। মুরগির মাংস যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সে পাত্রেই যে মশলাগুলো ছিল তার সাথে পেঁয়াজগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখানে 8টি বড় সাইজের পেঁয়াজ ছিল, একটি পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে ছাড়িয়ে নিয়েছি এরকম করে। মুরগির মাংস 2 পিঠ যখন ভাজা হয়ে আসবে পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখব, তখন যদি পেঁয়াজগুলো নরম হয়ে আসে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল চিকেন কোরমা নিউ ভার্সন লুক। তোমরা অবশ্যই ট্রাই করতে ভুলো না, এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।